নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে প্রীতিলতা হেসেলে স্পেশাল যেই রেসিপিটা সেটা হলো ডিমের কোরমা। চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে রান্নাটা শুরু করি। কোরমাটা রান্না করার জন্য দেখো আমি এখানে 7-8 পিস ডিম নিয়েছি। চলো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব, তারপরে রান্নাটা করব। আমি উনানটা জ্বালিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম ডিম সিদ্ধ করার জন্য। আর দেব আমি ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে যদি আমরা কিছুটা লবণ দিয়ে ডিমটাকে সিদ্ধ করি, তাহলে কিন্তু ডিমের যে খোসাটা সেটা খুব ভালোভাবে উঠে যায়। ডিমগুলো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটাকে বেটে নেব। প্রথমে আমি দেখো 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, আদাটাকে বেটে নেব। বেটে নেব রসুন, ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। সব ছাড়িয়ে নিয়েছি, আমি এই ছুরির সাহায্যে একটুখানি করে চিড়ে দেব, যাতে ডিমের ভিতরে মশলাটা ঠিকঠাক ঢুকে যায়। আমি প্রথমে ডিমে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। ডিমটাকে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তাই আমি ডিমগুলোকে কড়াইতে ছেড়ে দেব। ডিমগুলো কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না। দেখো ডিমগুলোকে কিন্তু আমি পুরো একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি হালকাভাবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর থেকে আমি হাফটাকে ভেজে তুলে নেব আর হাফটা আমি বেটে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু দারচিনি আর একটা লবঙ্গ আর একটু সাদা জিরে নিয়েছি ফোড়নের জন্য। এই যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর দেব 1 চামচ সাদা জিরা বাটা। কেননা এই রান্নাটা একটু সাদা সাদা টাইপেরই হবে। আমি এখানে দুটো টমেটো কেটে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো ধনে পাউডার। হয়ে গেছে, গাড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই অবস্থায় ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা ডিমের ভিতরে ঢোকে। আমি এবার দিয়ে দেব দুধটাকে। ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছি, সেটাকে আমি এখন দিয়ে দেব।
আমার ডিমের কোরমা রান্না কিন্তু মোটামুটি প্রায় রেডি। এই অবস্থায় আমি বেটে রাখা গরম মশলাটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার ডিমের কোরমা কিন্তু পুরোপুরি রেডি। আমি এবার এটাকে নিচে নামিয়ে নেব, কড়াইটাকে। দেখো বন্ধুরা, আমার ডিমের কোরমা কিন্তু পুরোপুরি রেডি, আমি নিচে নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, আর খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।